এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, আসলে মেজর সিনহা যেটি দেশব্যাপী আলোড়ন তুলেছিল, মেজর সিনহা হত্যা, সেই হত্যার আজকে মৃত্যুদণ্ডের অনুমোদন হবে কিনা, এই যে ওসি প্রদীপ এবং লিয়াকত, এদের মৃত্যুদণ্ড বহাল থাকবে কিনা, এবং বাকি যে 6 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ, সেগুলো বহাল থাকবে কিনা সে বিষয়ে মূলত আজকে রায় হবে। সকাল 10:30টায় এই রায়টি ঘোষণা হওয়ার কথা বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চে। এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে, যে আজকে রায়ের পর তারা আশা করছেন নিম্ন আদালত যে রায়টি দিয়েছেন ওসি প্রদীপ এবং লিয়াকত, তাদের দুজনের মৃত্যুদণ্ড যাতে বহাল থাকে সেটির জন্যই তারা মূলত আর্গুমেন্ট করেছেন। তারা প্রত্যাশা করেন, সকালে আমি কথা বলেছি, তারা প্রত্যাশা করেন এই রায়টি বহাল থাকবে এবং বাকি 3 জন পুলিশ সদস্য এবং 3 জন পুলিশের সোর্স যারা সে সময়ে মেজর সিনহা কোথায় আছেন সেই জায়গাটি চিহ্নিত করে দেয়, তাদেরকে চিহ্নিত করে দিয়ে এই খুনে সহায়তা করেন, তাদের যাদের যাবজ্জীবন হয়েছে তাদের সাজাও বহাল থাকবে বলে প্রত্যাশা করেছে রাষ্ট্রপক্ষ। আসলে এটি সে সময় 2020 সালে একটি আলোচিত ঘটনা ছিল। 31 জুলাই কক্সবাজারের বাহার শামলাপুরে সেখানে মেজর সিনহাকে গুলি করে মারা হয় এবং লিয়াকত যিনি পুলিশ সদস্য তিনি সরাসরি গুলি করেছিলেন এবং এই 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 অবজারভেশনগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং ওসি প্রদীপ এটার সাথে জড়িত ছিলেন। এই সমস্ত অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপক্ষ কিন্তু হাইকোর্টকে বলেছে যে এই মামলায় যদি এই আসামিদের মৃত্যুদণ্ড বহাল না রাখা হয় তাহলে এটি ন্যায় বিচার হবে না। তো সেক্ষেত্রে আসামিপক্ষও কিন্তু বলেছে যে তারা সাজা কমানোর ওসি প্রদীপের বিষয়ে তারা যেটি বলছে সাজা কমানোর বিষয়ে তা ওসি প্রদীপের আইনজীবীরা তাদের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তো 10:30টায় রায় ঘোষণা করা হবে, শুরু হবে। যদি সংক্ষিপ্ত রায় হয় তাহলে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, যদি বিস্তারিত রায় দেন তাহলে বিকেল হয়ে যেতে পারে। তো আমরা অপেক্ষা করছি, হয়তো পরের সংবাদে জানিয়ে দিতে পারবো আসলে রায় কি হবে। নিশ্চয়ই আপনার সাথে আমরা পরবর্তীতে আবার যুক্ত হব। দর্শক দেখছিলেন মেজর সিনহা হত্যা মামলার রায়ের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন